হ্যালো এভরিওয়ান, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ কলা গাছে একটা মোচা হচ্ছে, আর এই মোচা থেকে কলা হওয়ার পুরো প্রসেসটা আমি প্রতিদিন তোমাদের একটু একটু করে শেয়ার করব। আজকে আমি গুছিয়ে নেব আমার মায়ের রান্নাঘরটা, বাস এক চুটকিতে চেঞ্জ হয়ে যাবে। দেখো অনেকটা ক্লিন হয়েছে না? কিন্তু মোটেও এটা এত তাড়াতাড়ি হয়নি। এগুলো গোছাতে আমার 3 থেকে 4 ঘন্টা লেগেছে, তারও বেশি হবে, তবু কম না। আর জানো তো, আমাদের ডাইনিং টেবিল আছে কাঠের, আর ওরই চেয়ার উপরে আমি ওরকমভাবে সাজিয়ে রেখেছি। যখন ইচ্ছা হয় তখন নাবিয়ে মুছে পরিষ্কার করে খাওয়া হয় ডাইনিং টেবিলে। আর আজকে জানো তো, এইরকম এত সুন্দর মেঘ দেখতে পাচ্ছ, রোদ ঝলমলে আকাশ, কিন্তু এর কিছুক্ষণ পরে প্রচুর জোরে বৃষ্টি চলে এসেছিল। আর এখানে আমাদের উনুন ধরানোর প্রচেষ্টা চলছিল। ওদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এখন দেখো আকাশটা আরো সুন্দর লাগছে দেখতে। আমি তো ভাবছিলাম শুধু আকাশই দেখে যাই। এত সুন্দর রোদ ঝলমলে আকাশ থাকা সত্ত্বেও হঠাৎই তার কিছুক্ষণ পর প্রচুর জোরে বৃষ্টি চলে এলো। রোদ বৃষ্টি এগুলো তো হতেই থাকবে। তারপরে আমি চলে এসেছিলাম মাছ ভাজা করতে। সব মাছই তো প্রায় ভাজা হয়ে গেছিল, আর একবার করে উল্টাতে হয়, কিন্তু আমি একটা মাছকে মোটেও উল্টাতে পারছিলাম না। তারপরে মা এলো, মা এসে দেখো সুন্দর করে উল্টে দিল। এরপর তো মাই রান্নাটা করছিল, আর আমি চলে এসেছিলাম ইউটিউবে। কালকে একটা চিকেনের নতুন রেসিপি বানাবো, সেটাই দেখে রাখছিলাম। মাই বললো একটা নতুন কিছু বানাবি কাল, রোজ রোজ নাকি একই ধরনের চিকেন হয়ে যাচ্ছে, ওটা খেতে ভালো লাগছে না। তাই আমিও একটা নতুন রেসিপি দেখে নিলাম, আর সেটা কালকে রান্না করবো, আর কালকেই পোস্ট করব। তোমরা দেখতেই পাবে কি রান্না করি আমি। এরপর আমি দেখে নিচ্ছিলাম আমার একটা ফেভারিট শো, যেগুলো আমি সবসময় দেখতে পছন্দ করি। তারপর আমি একটু নিজের থোবরা দেখে নিচ্ছিলাম। আজকে দিনটা আমি কিভাবে কাটালাম কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখা হবে নতুন একটি ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।